সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমাস ফুড ব্লগ। চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিই। তার আগে বলে দিই, এটা সন্ধ্যেবেলার টিফিন ছিল। তো তার জন্যে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল সেদ্ধ করতে 100 গ্রাম মুসুর ডাল। তাকে নুন আর হলুদ দিয়ে অল্প করে হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ মানে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে অল্প পরিমাণে সেদ্ধ করেছি। তাতে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর দিয়েছি একটুখানি বিট লবণ আর একটা লেবু নিকড়ে তার রসটা দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি গ্রিন টি করে নিয়েছি, ওটা খেয়ে নিলাম সন্ধ্যেবেলার টিফিন। আর তারপরে চলে আসছি রান্নাবান্নাতে। তো রাত্রিবেলার রান্নাবান্নার জন্য আমি নিয়েছি খিচুড়ি বানাবো আজকে। তো তার জন্যে চাল আর ডাল নিয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে প্রেশার কুকারে খিচুড়িটা কীভাবে রান্না করব সেটা সবটাই দেখতে পাবে। তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। খুব বেশি সবজি দিচ্ছি না, যেহেতু রাত্রের খাবার, তাই বেশি আর সবজি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প করে পেঁপে কেটে নিয়েছি আর একটু রাঙালু দিয়ে দিচ্ছি। আলু আর দিচ্ছি না, যেহেতু রাঙালুটা দিয়েছি তাই আলু আর দিচ্ছি না। গাজর নিয়েছি আর নিয়েছি অল্প করে একটু পালং শাকের পাতা, ব্যাস। আর ওই তো দেখতেই পাচ্ছ, পেঁপে, রাঙালু, পালং শাকের পাতা আর অল্প করে গাজর। যেহেতু রাঙালু দিয়েছি তাই আর আলু দেওয়ার প্রয়োজন নেই। আর এইদিকে অল্প করে সোয়াবিনটাকে হালকা করে একটু নুন আর হলুদ দিয়ে অল্প তেল দিয়ে একটু নেড়ে ভেজে রেখে দিয়েছি, ব্যাস। আর এইদিকে চলো রান্না করব। কড়াই গরম হয়ে গেছে। এইদিকে একটু তেলটা এক্সট্রা ছিল, ভাজার তেল, সোয়াবিন ভাজার পরে সেই তেলটা আমি একটু দিয়েছি আর দিয়ে সবজিগুলোকে একটু হালকাভাবে নেড়ে ভেজে নেব। যেহেতু পালং শাক আছে, একটু গরমকালে মানে এই সময় যে পালং শাকটা পাওয়া যায় একটু তিতকুটে ভাব থাকে বা একটু হালি গন্ধ ছাড়ার থাকে, তাই আমি একটুখানি হালকা করে কড়াইতে নেড়ে নিয়েছি। আর এইদিকে যে মশলাটা দেবো, দেখো, আদা আর রসুন আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো। তো তার জন্যে আমি মশলাটা কিন্তু মিক্সিতে, যেহেতু অল্পই মশলা ছিল, তো সেই জন্যেই আমি ভাবলাম যে আর মিক্সিটা ইউজ করব না। অনেক দিন হলো শিলনোড়ায় বাটার মশলা অনেক দিনই খাওয়া হয়নি, যেহেতু এখন মানে মিক্সিতে ব্যবহার করা হয় বেশি। তাই ভাবলাম যে অল্প যেহেতু আছে তাই আর বেশি কষ্টও হবে না, শিলনোড়াতেই বেটে নিলাম, ব্যাস। অল্প করে তাই আদা আর রসুন বেটে নিয়েছি। আর এদিকে আমার সবজিটাও দেখো ভালোভাবে নাড়া হয়ে ভাজা হয়ে গেছে কিন্তু। আর এদিকে কড়াইতে একটুখানি তেল ছিল, কড়াইটা গরম হতে দেব। তো তার মধ্যে আমি রান্নাটা কিন্তু সরষের তেল দিয়েই করব, তাই সরষের তেল আর একটু দিয়ে দিলাম। ওটা কিন্তু আগে সাদা তেল ছিল, কিন্তু বাকি রান্নাটা মানে মেন যে আমি রান্নাটা করব ওটা কিন্তু সরষের তেলে, তাহলে কিন্তু ভালো স্বাদটা আসবে। আর এদিকে আমি তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি একটা ফোড়ন হিসাবে, অল্প পরিমাণে সাদা জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটোকে কেটে রেখে টমেটোটা দিয়ে দিলাম। স্লাইস করা টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা। একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটোটা শক্তই ছিল খুবই, তাই যাতে নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই একটু নুন দিয়ে দিলাম অল্প করে। দেখো, ঢাকনাটা খোলার পরে কিন্তু দেখতেই পাচ্ছ যে টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু একটু ভাজা ভাজাই হয়ে গেছে। তো এরপরে পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে ভেজে নেব আগে। আদা বাটাটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদার। তারপরে ভাজা হয়ে গেলে আমি রসুন যে বেটে রেখেছিলাম, রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষানো হবে। আর অল্প করে হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু অল্প করে দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু খিচুড়ি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো ভাব থাকবেই, তাই না। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে এরপরে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো অল্প করে সেই সবজি আর সোয়াবিনটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে
চাল আর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম। আমি কিন্তু 3 মুঠো চাল নিয়েছি আর 3 মুঠো ডাল নিয়েছি। না হলে কি হবে, চালটা বেশি হয়ে যাবে আর ডালটা এদিকে কম হয়ে যাবে, তখন সেটা খেতে ভালো লাগবে না, তাই না? সবসময় কিন্তু চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি হলেই খিচুড়িটা খেতে ভালো লাগে আর একটু বেশ মানে নরম টাইপের হয় জিনিসটা। না হলে কিন্তু শুধু সেই চাল চাল, আমি কিন্তু বাড়িতে যে চালে ভাত রান্না করি সেই চাল দিয়েই কিন্তু আমি খিচুড়িটা বানাচ্ছি, অন্য করে আর কোনো চাল কিনিনি খিচুড়ির জন্যে। তো সেই চাল দিয়েই বানাচ্ছি আর এদিকে ওটা মশলাটার সাথে ভালোভাবেই কিন্তু মিক্স করে নিয়েছি। দেখো ভাজা ভাজাও অনেকটা হয়ে গেছে। আর তারপরে আমি এটা কুকারে দিয়ে দিচ্ছি একেবারে। একটু বেশি পরিমাণেই জল দিতে হবে, যেহেতু বাড়ির ঘরোয়া চাল ভাতের চাল, জলটা তো একটু বেশিই লাগবে, তাই না? দিয়ে নুন দিয়ে আমি কিন্তু প্রেসার কুকার ভর্তি করেই জল দিয়েছি, দিয়ে নুন দিয়ে যে যে স্বাদ অনুযায়ী নুনটা দেবে। নুন দেওয়ার পরে আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম, আমার রেডিও হয়ে গেছে কুকার থেকে নামিয়ে। ফাইনালি কিন্তু আমি দেখো কুকার থেকে নামিয়ে দিয়েছি। চার পাঁচটা সিটি ওঠার পরে আমি কুকার থেকে নামিয়ে দিয়েছি, দিয়ে খুলেছি। জিনিসটা ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে, দেখো কতটা লেচা লেচা ভাব এসে গেছে আর একটু জল জলেও আছে। এইটাই থাকবে, যেহেতু আমি যদি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই, আবার আমি দেখাচ্ছি 5 মিনিট পর যখন আমি দেখাবো দেখতে পাবে জলটা কিন্তু অনেকটাই কমে যাবে, কেননা বাড়ির চাল যেহেতু আর তাই জলটা টেনে নেবে অনেকটাই। আমি কিন্তু আলু ছাড়াই এটা রান্না করলাম খিচুড়িটা আজকে, রাঙালু দিয়ে। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো, আমি জানি ভালো লাগবে সবার। আর যেহেতু খুবই সহজ পদ্ধতিতে, তাই খুব বেশি একটা জিনিস লাগেও না, তাই তোমরা ট্রাই করতে পারো। সবাই ভালো থেকো, টাটা, চলো।